আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করে জানিয়ে দিলেন, দুনিয়ার মানুষেরা তোমরা শুনে নাও, জেনে নাও, যদি তোমরা আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের দেওয়া সমস্ত নিয়ামতগুলো যদি তোমরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত গণনা করো, কঠিন কালেও তোমরা আমার নিয়ামত গণনা করে শেষ করতে পারবে না। আল্লাহ বলেন, وَإِن تَعُدُّوا نِعْمَةَ اللَّهِ لَا تُحْصُوهَا। চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার। আমার ভাইরা, এই জীবনে আপনার আমার এই জিন্দেগিতে আল্লাহ তাআলা যতটুকু সময় দিয়েছেন, এই সময়টুকু যদি আল্লাহর পথে কাজে লাগানো যায়, জীবনটা আল্লাহর রঙে যদি রাঙানো যায়, জীবনটা যদি আল্লাহর পথে ব্যয় করা যায়, আশা করা যায় আপনি আমি জান্নাতি হয়ে যাব। আল্লাহর পথে জীবন ব্যয় করার মতো শান্তি, আল্লাহর পথে সময় ব্যয় করার মতো তৃপ্তি এই পৃথিবীর মধ্যে আর কোনো কাজে না। আপনি আমি যেমন ভাবে মুসলমান হয়ে দুনিয়াতে এসেছি, গোটা জীবনটা যদি আল্লাহর পথে রাঙানো যায়, ব্যয় করা যায়, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে জান্নাতের অধিকারী বানিয়ে দিবে। আল্লাহ তাআলা বলেন, সাবিকু ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহা কাআরদিস সামাওয়াতি ওয়াল আরদ। চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, দুনিয়ার মানুষেরা, তুমি যদি জান্নাত পেতে চাও, জান্নাত যদি তোমার পরম ঠিকানা হয়ে থাকে, সাবিকু ইলা মাগফিরাত, তোমার রবের ক্ষমার দিকে তোমাকে দৌড়াতে হবে, দৌড়াতে হবে তোমার রবের ক্ষমার দিকে, আর ওই জান্নাতের দিকে, যেই জান্নাতের বিশালতা রয়েছে, আসমান জমিনের মতো ব্যাপ্তি নিয়ে আল্লাহ তাআলা যেই জান্নাত তৈরি করে রেখেছে। আমার ভাইরা, জান্নাত কেমন জিনিস? চির স্বর্গীয় একটা জান্নাত বলেন, চির সুখের জায়গা, যেই জায়গার নাম হচ্ছে জান্নাত, যেখানে অনন্তকাল অনাবিল শান্তি আর শান্তি রয়েছে। এমন জায়গায় আপনাকে আমাকে রাখা হবে, যেই জায়গাটার ভিতরে কোনো মানুষকে ডিস্টার্ব করা হবে না, কোনো মানুষের সাথে বেয়াদবি করা হবে না। এমন সুন্দর একটি ভালো জায়গার নাম হচ্ছে জান্নাত। ওই জান্নাতে আমরা যেতে চাই কি চাই না? কথা বলেন, জান্নাতে যেতে চাই কি চাই না? তাহলে জান্নাতি যদি আপনি আমি হতে চাই, আগে আপনাকে আমাকে ঈমানদার হওয়া লাগবে। কি হওয়া লাগবে? ঈমানদার হওয়া লাগবে।